আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তোমার আম্মা তোমাকে মেরেছে, এটা তো তোমার আর তোমার মার বিষয়, তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ করি নাই। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি বিশ্বনবী আমার আম্মার হেদায়েতের জন্য একটু হাত তুলেন। আল্লাহু আকবার। ভাইরা, হযরত আবু হুরায়রার আম্মার জন্য বিশ্বনবী হেদায়েতের হাত তুলেছেন। আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আবি হুরায়রার আম্মাকে হেদায়েত করা। দোয়া কবুল হবে নি? কথা বলেন না, নবীর দোয়া কথা বলেন। ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার আম্মার জন্য হেদায়েতের হাত তুলেছেন। অপর দিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বাভাবিকভাবে একটা দৌড় মারছে। আপনারা বলেন তো দেখে, দৌড়াদৌড়ি করা কি কোন মুরব্বিদের কাজ? কথা বলেন, কোন মুরব্বিদের কাজ, বয়স্কদের কাজ, না শিশুদের কাজ? শিশুরা যদি, ছোট ছোট বাচ্চারা যদি সারাদিন দৌড়াদৌড়ি করে, কেউ বলবে না এই দৌড়াদৌড়ি করস কেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন মুরব্বি যদি দৌড় মারে, আটকাইবে কিনা? ভাইরা আমার, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অস্বাভাবিকভাবে দৌড় মারছে, রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম রাস্তা আটকে ফেলে, হে আবু হুরায়রা, কেন তুমি দৌড়তেছ? হযরত আবু হুরায়রা বলেন, হে বিশ্বনবীর সাহাবারা, আমাকে তোমরা ছেড়ে দাও। বিশ্বনবী আমার আম্মার হেদায়েতের জন্য হাত তুলেছে, আমি বাড়িতে গিয়ে দেখে নিতে চাই। আমি আবু হুরায়রা বাড়িতে পৌঁছলাম আগে না বিশ্বনবীর দোয়া পৌঁছতো আগে? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়ি থেকে দরজার মধ্যে নক করলাম, এমনি আমি শুনতে পেলাম ঘর থেকে মিষ্টির আওয়াজ আসতেছে। আবু হুরায়রা একটু অপেক্ষা কর, তোর জন্য দরজা খুলতেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আবু হুরায়রা বলেন, আমার আম্মার কথা থেকে আমি বুঝে নিয়েছি, আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগেই আমার নবীর দোয়া পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। একটুই পরে আবু হুরায়রার আম্মা গোসল করে পবিত্র হয়ে দরজা খুলে দিয়া বলে, আবু হুরায়রা, বিশ্ব নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমি নবীর কাছে গিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মাতা পিতার হক গুরুত্ব অতটুকু, মাতা পিতা যদি অমুসলিম হয়, সন্তান যদি মুসলমান হয়, এরপরও মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। সন্তানের উপর যদি মাতা পিতা জুলুম করে, এরপর সন্তান মাতা পিতার হক আদায় করতেই হবে। মাতা পিতার যে হক, এই মাতা পিতার হক কি শুধু আল্লাহর আদেশ পালনার্থে, না এতে রয়েছে সন্তানের জন্য ইহকাল এবং পরকালের কল্যাণ? মাতা পিতার আদেশ শুধু আল্লাহর হক, শুধু আল্লাহর আদেশ পালনার্থে নয়, বরং এতে রয়েছে ইহকাল এবং পরকালের কল্যাণ। মাতা পিতার যে হক সন্তান পালন করে, এতে ইহকাল এবং পরকালের কল্যাণ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আইয়ামুদাল্লাহা ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফাল্যাবুররা ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, হে আমার উম্মত, যে চায়, যে সন্তান চায় তার বয়স বেশি হোক, তার ধন সম্পদ বেশি হোক, তাহলে ফাল্যাবুররা ওয়ালিদাইন, ওই সন্তান যেন মাতা পিতার সাথে সুন্দর আচরণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমার উম্মত, যে সন্তান চাই তার বয়স বেশি হোক, তার ধন সম্পদ বেশি হোক, তাহলে ওই সন্তান যেন মাতা পিতার হক আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজিরু ইলা ওয়ালিদাই নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ রাসূল বলেন, সেবা যত্নকারী সন্তান যখন মাতা পিতার চেহারার দিকে তাকায়, প্রতিটা নজরের বিনিময়ে আল্লাহ ওই সন্তানের আমলনামায় এক একটা মকবুল আজরের সওয়াব দেওয়া হয়। আর একটু জোরে বলেন না। ভাইরা আমার, হজ করতে 3 লাখ টাকা লাগে। কয় লাখ?
আনুমানিক ধরেন কয় লাখ, হজ করতে 3 লাখ টাকা লাগে। এই হজ কবুল হতে পারে, নাও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলেন, সেবা যত্নকারী সন্তান যখন মাতা পিতার দিকে দয়ার নজরে তাকায়, তার প্রতিটা নজরের বিনিময়ে এক একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জুড়ে বলেন। সাহাবী বলেন, কালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি মাতা পিতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে আল্লাহ কি 100টা মকবুল হজের সওয়াব দিবেন? আল্লাহ রাসূল বলেন, কালা নাম। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমাদের নিয়তে কিছু কথা বলার আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রভু, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, একমাত্র ইবাদত হবে আল্লাহর। কথা বলেন খাট। আর একটু জোরে বলেন খাট। একমাত্র ইবাদত হবে আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে আল্লাহর ইবাদতের পরে এই দুনিয়ার মানুষ, তোমরা মাতা পিতার সাথে উত্তম আচরণ করো, মাতা পিতার হক আদায় করো। পবিত্র কুরআনুল কারীমে যেখানে আল্লাহ তাআলা আল্লাহর হকের আলোচনা করেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা মাতা পিতার হকের আলোচনা করেছেন। কোরআনের যেখানে আল্লাহর হকের আলোচনা, পাশাপাশি মাতা পিতার হকের আলোচনা। কারণ আল্লাহ স্রষ্টা। আল্লাহ কথা বলেন কি? আল্লাহ স্রষ্টা। আর মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ মাতা পিতাকে মাধ্যম বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ইবাদত যেমন ফরজ, মাতা পিতার খেদমত কি ফরজ। আল্লাহ মাতা পিতার খেদমতের গুরুত্ব দিতে গিয়া যেখানে আল্লাহর হকের আলোচনা, সেখানেই মাতা পিতার হকের আলোচনা। আল্লাহ মাতা পিতার হকের গুরুত্ব দিয়েছেন, আমরাও মাতা পিতার হকের গুরুত্ব দিতে হবে। আমাদের নবী, বিশ্ব নবী মাতা পিতার হকের গুরুত্ব দিয়েছেন। আমরা নবীর উম্মত, আমাদেরও মাতা পিতার হকের গুরুত্ব দিতে হবে। আল্লাহ মাতা পিতার হকের গুরুত্ব কিভাবে দিয়েছেন? যে যেখানে আল্লাহর আলোচনা, সেখানেই মাতা পিতার হকের আলোচনা। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, রোজা রাখো। কিভাবে নামাজ পড়বো, কিভাবে যাকাত দিব, কিভাবে হজ করব, কিভাবে রোজা রাখবো, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ করেছেন বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পবিত্র কুরআনে যে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মাতা পিতার সাথে উত্তম আচরণ করো, মাতা পিতার হক আদায় করো। কিভাবে আদায় করব, এর তাফসীর, এর ব্যাখ্যা স্বয়ং করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যা স্বয়ং করেছেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, একমাত্র ইবাদত হবে আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করার পর, আমি আল্লাহর পাওনা দেওয়ার পর তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। বলতে পারেন কিভাবে মাতা পিতার সাথে সুন্দর আচরণ করব? আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা, নিজে এর তাফসীর করেন। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যদি তোমাদের মাতা পিতার একজন অথবা দুইজন, উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদের কোনো কথাই, তাদের কোনো কাজে তোমরা উফ শব্দ বলিও না। 1 নম্বর আদেশ। তোমাদের মাতা পিতা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া বয়সে যদি পৌঁছে যায়, তাহলে তাদের কোনো কথায়, কোনো কাজে তুমি উফ শব্দ বলিও না।
দুই নম্বর ব্যাখ্যা, তুমি এমন কোনো কাজ করো না, এমন কোনো কথা বলো না যেই কথার উপর অসন্তুষ্ট হয়া, যেই কাজের উপর অসন্তুষ্ট হয়া তোমার আব্বা আম্মার মুখ দিয়া উফ শব্দটা বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন দুই নম্বর, ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দিও না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তিন নম্বর আদেশ আল্লাহ তাআলা, আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা, তোমরা মাতা পিতার সাথে নম্রভাবে বিনয়ের সাথে তোমরা মাতা পিতার সাথে কথা বলো। ভাইরা মা, আল্লাহ রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাগাতুর রাব্বি ফি সাগাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন যে সন্তানের উপর মাতা পিতা সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট, আর যেই সন্তানের উপর মাতা পিতা অসন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু মাতা পিতার অবাধ্য সন্তানের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন। মাতা পিতার অবাধ্য সন্তানের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। মাতা পিতার খেদমতের গুরুত্ব দিয়েছেন আমার আপনার নবী। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে তোমার মার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? আল্লাহ রাসূল বলেন, তোমার মার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? আল্লাহ রাসূল বলেন, তোমার মার। কয়বার বলেছেন? কথা বলেন কয়বার? তিনবার বলেছেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার? আল্লাহ রাসূল বলেন, তোমার আব্বা। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বলেন, সময় মতো নামাজ পড়া। কথা বলেন কি? সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বলেন, সময় মতো নামাজ পড়া। সাহাবী বলেন, তারপরে কি? আল্লাহ রাসূল বলেন, মাতা পিতার খেদমত করা। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো মায়ের নবী, আমাকে জিহাদে যাওয়ার আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমি রাসূল জানতে চাই তোমার আব্বা আম্মা জীবিত আছে কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা জীবিত আছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আব্বা আম্মার খেদমত করে জিহাদের সওয়াব অর্জন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মাতা পিতার খেদমতের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহর উম্মত আমরা, আমাদের দিতে হবে। মাতা পিতার খেদমতের গুরুত্ব আমাদের নবীজি দিয়েছেন, আমরা নবীর উম্মত, আমাদেরও দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মাতা পিতার খেদমতের গুরুত্ব নবীজি কিভাবে দিয়েছেন? ভাইরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ রাসূলের জমানা পেয়েছিল, এমন দেশে একটা পাগল ছিল, যে পাগলের নাম হলো ওয়াইস আল কারনী। কথা বলেন, নাম কি? ওয়াইস আল কারনী আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে, আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে, কিন্তু নবীজিকে দেখে নাই। নবীজিকে দেখলে সাহাবী হতে পারতেন। তিনি আল্লাহ রাসূলের কাছে পত্র লিখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার নবুয়ত রাসালাতের সংবাদ আমার কাছে পৌঁছার সাথে সাথে আমি আপনার উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনাকে ঈমানের হালতে আপনাকে দেখেছে সে হলো সাহাবী। কথা বলেন, সে কি? যে ঈমানের হালতে দেখেছে, ঈমানের হালতে মৃত্যুবরণ করেছে, সে হলো সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু সাহাবী হতে পারি নাই। আমার মনে চায় আপনি রাসূলের দরবারে হাজিরা দেওয়ার, সাহাবীর মর্তবা অর্জন করার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বিদ্যা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বিদ্যা, আমার আম্মা অসুস্থ, আপনি রাসূলের কাছে যদি আসা যাওয়া করি, আমার মার খেদমত করব কে? এখন আপনি আমাকে পরামর্শ দেন, আমি এই অবস্থায় কি করতে পারি? আল্লাহ রাসূল পত্রের মধ্যে লিখলেন, হে ওয়াইস আল কারনী, মার খেদমত কর, মার খেদমতে তোর মর্যাদা বাড়ায়া দিবেন। আর একটু জোরে বলেন,
হযরত ওয়াইস আল কারনী আবেগ রাসূলকে দেখার কথা বলেন কি আবেগ রাসূলকে দেখার আর রাসূলের কথা হলো শরীয়ত কথা বলেন কি রাসূলের কথা কি রাসূলের কথা শরীয়ত ওয়াইস আল কারনী শরীয়তের উপর আমল করলেন আবেগ বাদ দিলেন শরীয়তের উপর আমল করলেন আবেগ বাদ দিলেন দেখেন নবীজির কথা মতো আমল করার কারণে ওয়াইস আল কারনীর মর্যাদা আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছে বিশ্ব নবীজি মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করেন হে উমর আমি রাসূলের কাছ থেকে জুব্বাটা নাও এই জুব্বাটা এমন দেশে আমার একটা পাগল আছে যে পাগলের নাম হলো ওয়াইস আল কারনী ওই ওয়াইস আল কারনীকে আমি রাসূলের পক্ষ থেকে সালাম দিবে এবং আমার এই জুব্বাটা হাদিয়া দিবে জোরে বলি সুবহানাল্লাহ আরে বার একটু জোরে বলি সুবহানাল্লাহ কাকে বলেছেন আল্লাহ রাসূল উমরকে বলেছেন যে উমরের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে হযরত উমর নবী হইতো সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ যে উমরের কথা মতে আল্লাহ পবিত্র কুরআনের 22 জায়গায় আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেছে সুবহানাল্লাহ এই মর্যাদা সম্পন্ন সাহাবীকে আল্লাহ রাসূল বলেন উমর যখন ওই ওয়াইস আল কারনীর সাথে তোমার দেখা হয় তুমি তার কাছ থেকে দোয়া নিও সুবহানাল্লাহ আর একটু জোরে বলি কারণ ওয়াইস আল কারনী মার খেদমত করে সে এত মর্তবা অর্জন করেছে ওয়াইস আল কারনী যখন কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা ওয়াইস আল কারনীর দোয়া কবুল করেন ভাইরা আমার হযরত ওয়াইস আল কারনী কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অপেক্ষা করতে লাগলেন জামানে অপেক্ষা করতে লাগলেন এমন থেকে কোন কাফেলা মক্কাতে আসলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আগে বারে গিয়া জিজ্ঞাসা করে ওই হাজী সাহেবরা তোমাদের মধ্যে ওয়াইস আল কারনী তোমাদের মধ্যে আসেনি আল্লাহ রাসূল ওয়াইস আল কারনীর যে গুণ বর্ণনা করেছেন শরীরের আকৃতি গঠন কেমন হবে যা বর্ণনা করেছেন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস আল কারনীকে পেয়ে গেল সুবহানাল্লাহ ওয়াইস আল কারনীকে পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের জুব্বা হাদিয়া দিলেন এবং ওয়াইস আল কারনীকে দোয়া করতে বললেন সুবহানাল্লাহ মার দোয়া সন্তান ওলি হয় কথা বলেন কি মার দোয়া সন্তান ওলি হয় ভাইরা আমার আল্লাহ রাসূল বলেন প্রত্যেক গুনাহের শাস্তি আল্লাহ দেরি করেন কিন্তু মাতা পিতার অবাধ্য সন্তানের শাস্তি আল্লাহ তাআলা নগদ দেন মাতা পিতার সন্তান অবাধ্য সন্তানের শাস্তি আল্লাহ কি করেন আল্লাহ নগদ দেন ভাইরা আমার আল্লাহ রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তি দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করেন তিন ব্যক্তি যখন দোয়া করেন ওই ব্যক্তির দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো ফাডিশন থাকে না ওই তিন ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন এক নম্বর হলো গিয়া মুসাফির দুই নম্বর হলো গিয়া মাজলুম তিন নম্বর হলো গিয়া মাতা পিতা সন্তানের জন্য নেক দোয়া করুক আর বদ দোয়া করুক দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করেন আর একটু জোরে বলি আল্লাহ রাসূল বলেন মাতা পিতা যখন সন্তানের জন্য ভালো দোয়া করে আল্লাহ কবুল করেন নেক দোয়া করলো আল্লাহ কবুল করেন মন্দ দোয়া করলেও আল্লাহ কবুল করেন মাতা পিতা যতই বদকার হোক না কেন সন্তান যতই ওলি হোক না কেন মাতা পিতা দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করেন এই মর্মে বিশ্বনবীজি একটা হাদিস বর্ণনা করেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন যে বনি ইসরাইলে আল্লাহর একজন আবেদ ছিল যে আবেদের নাম হলো জুরাইজ কথা বলেন কি জুরাইজ কথা বলেন কি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে বনি ইসরাইলে একজন আবেদ ছিল যে আবেদের নাম হলো জুরাইজ কথা বলেন নাম কি জুরাইজ ওই আল্লাহর ওলি জুরাইজ
মানুষের কাছে তা এতই ভক্তি শ্রদ্ধা ছিল যে মানুষেরা যখন গাছের মধ্যে নতুন ফল ধরতো আগে আল্লাহর ওলি জুরাইজকে খাওয়াইতো, নতুন গাভীর দুধ আগে জুরাইজকে খাওয়াইতো, নতুন ঘর উদ্বোধন করতে গিয়া আল্লাহর ওলি জুরাইজকে দাওয়াত খাওয়াইতো। ভাইরা আমার, এই আল্লাহর ওলি জুরাইজ ইবাদতে এর মধ্যে ফ্যামিলি বাধা হয়ে দাঁড়ায়, আত্মীয় স্বজন বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহর ওলি জুরাইজ তিনি গ্রাম ছেড়ে মরুভূমিতে গিয়া পুরে ঘরে গিয়া তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আল্লাহর ওলি জুরাইজের আম্মা একদিন জুরাইজের বাসায় গিয়া দরজায় নক করলেন, ইয়া জুরাইজ ইফতাহিল বাব, হে জুরাইজ আমি তোর আম্মা ডাকতাছি, দরজা খোল। আল্লাহর ওলি জুরাইজ নফল নামাজের মধ্যে ছিলেন। আল্লাহর ওলি জুরাইজ নফল নামাজ পড়তেছেন। আল্লাহর ওলি জুরাইজ মার আওয়াজ শুনেছে। আল্লাহর ওলি জুরাইজ তিনি সিদ্ধান্ত নিতে পারেন নাই নামাজ পড়ব না আমার ডাকে সাড়া দিব। আল্লাহর ওলি জুরাইজ বলতে সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে আমার মা, আমি নামাজ পড়ব না আমার ডাকে সাড়া দিব। আল্লাহর ওলি জুরাইজের মা যখন জুরাইজের ডাকে সাড়া পেল না, প্রথম দিন চলে আসলেন। দ্বিতীয় দিন একই সময় দরজায় গিয়া নক করলেন, ইয়া জুরাইজ ইফতাহিল বাব, হে জুরাইজ আমি তোর আম্মা ডাকতেছি, দরজা খোলা। আল্লাহর ওলি তখনও নামাজের মধ্যে ছিলেন। আল্লাহর ওলি জুরাইজ সিদ্ধান্ত নিতে পারে না মার ডাকে সাড়া দিবে না নফল নামাজ পড়বে। দ্বিতীয় দিন আল্লাহর ওলি জুরাইজের আম্মা সন্তানের ডাকে সাড়া না পেয়ে চলে আসলেন। তৃতীয় দিন দরজায় গিয়ে আবার ডাকলেন। তৃতীয় দিন যখন তিনি সন্তানের ডাকে সাড়া পেল না, তার জবান দিয়া অনিচ্ছাকৃতভাবে বদদুয়া বের হয়ে আসলো, আল্লাহ আমার জুরাইজ যতক্ষণ পর্যন্ত একজন বেশ্যা মহিলার জিনার তুহমত তার উপরে না পড়বে, তার যেন মৃত্যু না হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জুরাইজের মার জবান দিয়া যখন এই বদদুয়া বের হয়ে আসলো, আল্লাহর কাছে এই দোয়া কবুল হয়ে গেছে। এই দোয়া কি কবুল হয়ে গেছে। ওই বনি ইসরাইলে একজন মহিলার ঘরে বাচ্চা হলো, যেই মহিলার বিবাহ হয় না, যার সন্তান, কথা বলেন কি সন্তান? যার সন্তান। তখন মানুষেরা জিজ্ঞাসা করে, মহিলা তোমার তো বিবাহ হয় নাই, তাহলে তোমার পেটে বাচ্চা আসলো কিভাবে? ওই মহিলা বলে, ও গ্রামের মানুষেরা, তোমরা যাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, গাছের প্রথম ফল তোমরা যাকে খাওয়াও, নতুন গাভীর দুধ যাকে খাওয়াও, ঘর উদ্বোধন করতে গিয়া যাকে তোমরা দাওয়াত খাওয়াও, ওই আল্লাহর ওলি জুরাইজ এই কামটা করেছে। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু ভাইরা আমার, মানুষেরা যখন শুনল, তখন মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি জুরাইজের উপর আক্রমণ চালাইলো, পুরো ঘর ভেঙে দিল। আল্লাহর ওলি জুরাইজ এক পর্যায়ে বললেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা কোনো তদন্ত করলে না, সত্য মিথ্যা আমাকে কোনো জিজ্ঞাসা করলে না, তোমরা আমার উপর আক্রমণ করেছো, এমন আমার পুরো ঘর ভেঙে দিয়েছো। হে যেই ছেলেটাকে দাবি করতেছে আমার এই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। যখন এই দুধের সন্তানকে নিয়ে আসলেন, আল্লাহর ওলি জুরাইজ জিজ্ঞাসা করলেন, হে দুধের শিশু, তুমি বলো তো দেখি তোমার আব্বাকে। আল্লাহ তাআলা ওই দুধের শিশুর জবান খুলে দিলেন। ওই দুধের শিশু মানুষের মতো কথা বলতেছেন, এই বনি ইসরায়েলরা, আমার আব্বা জুরাইজ নয়, আমার আব্বা হইল অমুক রাখাল। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মা বাপে দোয়া করলে, মা বাপে দোয়া করলে কি মাইক অপারেটর কোন, মা বাপে দোয়া করলে ওলির উপরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? জুরাইজ কত বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু মা বাবা, তার মা বদদুয়া করেছে, এই বদদুয়া আল্লাহর কাছে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এই জন্য ভাইরা সাবধান, মা বাবার বদদুয়া কেউ নিবেন না। মা বাবার যে খেদমত, মা বাবা যদি জুলুমও করে, এরপরও মা বাবার হক অক্ষুণ্ণ থাকে। মা বাবার বিরুদ্ধে নালিশ দেওয়া যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তোমার আম্মা তোমাকে মেরেছে, এটা তো তোমার আর তোমার মার বিষয়, তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ করি নাই। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি বিশ্বনবী আমার আম্মার হেদায়েতের জন্য একটু হাত তুলেন। আল্লাহু আকবার। ভাইরা, হযরত আবু হুরায়রার আম্মার জন্য বিশ্বনবী হেদায়েতের হাত তুলেছেন। আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আবি হুরায়রার আম্মাকে হেদায়েত করা, দোয়া কবুল হবে নি? কথা বলেন না, নবীর দোয়া কথা বলেন। ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার আম্মার জন্য হেদায়েতের হাত তুলেছেন। অপর দিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বাভাবিকভাবে একটা দৌড় মারছে। আপনারা বলেন তো দেখে, দৌড়াদৌড়ি করা কি কোন মুরব্বীদের কাজ? কথা বলেন, কোন মুরব্বীদের কাজ, বয়স্কদের কাজ, না শিশুদের কাজ? শিশুরা যদি, ছোট ছোট বাচ্চারা যদি সারাদিন দৌড়াদৌড়ি করে, কেউ বলবে না এই দৌড়াদৌড়ি করস কেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন মুরব্বী যদি দৌড় মারে, আটকাইবে কিনা? ভাইরা আমার, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অস্বাভাবিকভাবে দৌড় মারছে, রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম রাস্তা আটকে ফেলে, হে আবু হুরায়রা, কেন তুমি দৌড়তেছ? হযরত আবু হুরায়রা বলেন, হে বিশ্বনবীর সাহাবারা, আমাকে তোমরা ছেড়ে দাও। বিশ্বনবী আমার আম্মার হেদায়েতের জন্য হাত তুলেছে, আমি বাড়িতে গিয়ে দেখে নিতে চাই। আমি আবু হুরায়রা বাড়িতে পৌঁছলাম আগে না বিশ্বনবীর দোয়া পৌঁছতো আগে? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়ি থেকে দরজার মধ্যে নক করলাম, এমনই আমি শুনতে পেলাম ওর থেকে মিষ্টি সুরে আওয়াজ আসতেছে। আবু হুরায়রা একটু অপেক্ষা কর, তোর জন্য দরজা খুলতে দি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আবু হুরায়রা বলেন, আমার আম্মার কথা থেকে আমি বুঝে নিয়েছি, আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগেই আমার নবীর দোয়া পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। একটুই পরে আবু হুরায়রার আম্মা গোসল করে পবিত্র হয়ে দরজা খুলে দিয়া বলে, আবু হুরায়রা, বিশ্ব নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমি নবীর কাছে গিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মাতা পিতার হক গুরুত্ব অতটুকু, মাতা পিতা যদি অমুসলিম হয়, সন্তান যদি মুসলমান হয়, এরপরও মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। সন্তানের উপর যদি মাতা পিতা জুলুম করে, এরপর সন্তান মাতা পিতার হক আদায় করতেই হবে। মাতা পিতার যে হক, এই মাতা পিতার হক কি শুধু আল্লাহর আদেশ পালনার্থে, না এতে রয়েছে সন্তানের জন্য ইহকাল এবং পরকালের কল্যাণ? মাতা পিতার আদেশ শুধু আল্লাহর হক, শুধু আল্লাহর আদেশ পালনার্থে নয়, বরং এতে রয়েছে ইহকাল এবং পরকালের কল্যাণ। মাতা পিতার যে হক সন্তান পালন করে, এতে ইহকাল এবং পরকালের কল্যাণ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আইয়ামুদাল্লাহা ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফাল্যাবুররা ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, হে আমার উম্মত, যে চায়, যে সন্তান চায় তার বয়স বেশি হোক, তার ধন সম্পদ বেশি হোক, তাহলে ফাল্যাবুররা ওয়ালিদাইন, ওই সন্তান যেন মাতা পিতার সাথে সুন্দর আচরণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমার উম্মত, যে সন্তান চায় তার বয়স বেশি হোক, তার ধন সম্পদ বেশি হোক, তাহলে ওই সন্তান যেন মাতা পিতার হক আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাই নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ রাসূল বলেন, সেবা যত্নকারী সন্তান যখন মাতা পিতার চেহারার দিকে তাকায়, প্রতিটা নজরের বিনিময়ে আল্লাহ ওই সন্তানের আমলনামায় এক একটা মকবুল আজরের সওয়াব দেওয়া হয়। আর একটু জোরে বলেন না। ভাইরা আমার, হজ করতে 3 লাখ টাকা লাগে। কয় লাখ? আনুমানিক ধরেন কয় লাখ? হজ করতে 3 লাখ টাকা লাগে। এই হজ কবুল হতে পারে, নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আল্লাহ রাসূল বলেন সেবা যত্নকারী সন্তান যখন মাতা পিতার দিকে দয়ার নজরে তাকায়, তার প্রতিটা নজরের বিনিময়ে এক একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জুড়ে বলেন। সাহাবী বলেন কালু ওয়া ইন্না যারাকুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি মাতা পিতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায় তাহলে আল্লাহ কি 100 মকবুল হজের সওয়াব দিবেন? আল্লাহ রাসূল বলেন কালা নাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন সন্তান যদি মাতা পিতার সাথে চেহারার দিকে দৈনিক 100 বার তাকায় তাহলে আল্লাহ তাকে 100 মকবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, যাদের আব্বা আম্মা জীবিত আছে, যদিও বৃদ্ধ, কাজ করতে পারে না কিন্তু দোয়া করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাতা পিতার কদর করবে। উপস্থিত হাজিরিন, দেখেন মাতা পিতার খেদমত করলে আল্লাহ কি করেন? আল্লাহ রাসূল বলেছেন যে সন্তান মাতা পিতার খেদমত করে তার আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন, তার বয়স বৃদ্ধি করে দেন, বয়স বৃদ্ধি করে দেন, বয়স বাড়িয়ে দেন। এর অর্থ 100 বছর 80 বছর এমন না, বরং আল্লাহ সীমিত বয়সে, অল্প বয়সে অধিক কাজ করান। আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন। এর অর্থ ধন সম্পদ কি বাড়ায় দেন কেমন না, বরং অল্প ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দেন। কথা বলেন ঠিক কিনা? অল্প ধন সম্পদের মধ্যে কি আল্লাহ বরকত দেন। কম সময়ে দেখা যায় মানুষটা অনেক কিছু করে, এমন আছে না? অনেক ঘটনা আছে যে মানুষেরা বলে এই অল্প দিনে এত কিছু কিভাবে করে। দেখেন আল্লাহ কি করে, মাতা পিতার খেদমত করলে আল্লাহ কি করেন। উপস্থিত হাজিরিন, বনি ইসরাইলে এক ধনী ব্যক্তি ছিল। কথা বলেন কি? কথা বলেন। বনি ইসরাইলে একজন ধনী ব্যক্তি ছিল। ওই ব্যক্তির নাম ছিল আমেল। নাম কি? আমেল। তার কোনো সন্তান আদি ছিল না, তার কোনো সন্তান আদি ছিল না। ওই ধনী ব্যক্তির ভাতিজা ছিল। আপনারা বলেন তো দেখি, কোন চাচার সম্পদ থাকলে কি ভাতিজারের জ্বালা? কথা বলে। সম্পদ থাকলে কি ভাতিজারা দিলা? ভাতিজা চিন্তা করতেছে চাচার মৃত্যুর পরে এই সম্পদের মালিক আমি, যদি চাচার আগে মরে যায়, এমন আছে না? কথা বলেন ঠিক কিনা? চাচার ভাতিজার অঙ্ক মিলে না। চাচার মৃত্যুর পরে না সম্পদের মালিক আমি, আমি মরে যাই চাচার আগে, তো এই সম্পদের মালিক কে হবে? সে যে অঙ্ক করে, অঙ্ক তো আর মিলে না। এক সময় সে চাচাকে হত্যা করে একবারের সামনে রেখে আসবে। আপনারা কথা বলেন তো দেখি, আপনারা ফজরুক্ত ঘুম থেকে উঠতেই যদি দরজাটা খুললেই যদি দেখেন আপনার দরজার সামনে লাশ, পায়খানা বস্ত্রাবের ব্যাগ থাকলে বাথরুমে যাওয়ান লাগবে না কেন? কথা বলেন। যখন যে ব্যক্তি দরজা খুলছে দেখে সামনে মৃত ব্যক্তির লাশ, চিৎকার দিল জুড়ে। মানুষেরা যখন হই উল্লাস করে তাড়াতাড়ি ছুটে আসলো। ভাতিজার ধর্মের এসে বলে আমি থাকাকালীন সময়ে আমার চাচাকে কে হত্যা করেছে, হ্যান করবো হ্যান করবো দেখার আছে। সুরের মার বড় গলা, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সে এসে বলে আমার চাচাকে কে হত্যা করেছে আমার দেখার আছে, হ্যান করবো হ্যান করবো। আচ্ছা, মার্ডার যখন একটা হয়েছে মামলা দিবনি? কথা বলেন। এই ভাতিজার সাথে যারা সামান্য দ্বন্দ্ব, মন কষাকষি, বাপডা হইলে তারা মামলার আসামি দিয়া, এখন তারা বলতে চাই মার্ডার তো যে করছে একজনে, কিন্তু মামলার আসামি দিব একবার 10 জনে। এখন কিভাবে এই মার্ডারের আসামি থেকে আমরা বাঁচতে পারি? চলো, আমাদের মধ্যে তো একজন নবী আছে, যে নবীর নাম হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহর সাথে সরাসরি কথা বলে। মুসাকে বলি, মুসা যেন আল্লাহর মাধ্যমে জেনে আমাদেরকে বলে দেয় এ আমরা দুনি ব্যক্তিকে কে হত্যা করেছে। উপস্থিত ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে এক পর্যায়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতের মধ্যে একজন দুনি ব্যক্তিকে কে হত্যা করেছে, তার হত্যাকারী মানুষেরা জানতে চায়। আল্লাহ বলে দিলেন, ও নবী মুসা, তোমার উম্মতকে জানায়া দাও তারা যেন একটা গরু জবাই করে। কি জবাই করে?
কথা বলতে হবে কি জবাই করে ও নবী মুসা তোমার উম্মতকে জানায়া দাও তারা যেন একটি গরু জবাই করে গরুর চামড়া দিয়া মৃত ব্যক্তিকে স্পর্শ করলে মৃত ব্যক্তি বলে দিবে তার হত্যাকারীকে একবারে সহজ কথা বলেন ঠিক কি না কিন্তু বারা বনি ইসরায়েলেরা ছিল ঘাড়তেরা কথা বলেন কি বনি ইসরাইল ছিল গারতেরা কি রকম দেখবেন আল্লাহ কত সহজ করে দিবেন হে নবী মুসা তুমি তোমার উম্মতকে জানায়া দাও তারা একটা গরু জবাই করে গরুর চামড়া দ্বারা মৃত ব্যক্তিকে স্পর্শ করলে মৃত ব্যক্তি বলে দিবে তার হত্যাকারীকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতকে বলে দিলেন হে আমার উম্মতেরা একটা গরু জবাই করে চামড়া দ্বারা মৃত ব্যক্তিকে স্পর্শ করলে মৃত ব্যক্তি বলে দিবে তার হত্যাকারীকে বনি ইসরাইল তারা এবার বনি ইসরাইলের বলে ও নবী মুসা আমাদের গরুর সাথে মৃত ব্যক্তির কি সম্পর্ক আমরা গরুর সাথে মৃত ব্যক্তির কি সম্পর্ক আল্লাহ আচ্ছা আল্লাহ কি সরাসরি বলতেন না কথা বলে আল্লাহ কি সরাসরি বলতে পারতেন না পারেন কি পারেন না কেন আল্লাহ সরাসরি বলেন আল্লাহ বললেন না আল্লাহ যে মৃতকে জিন্দা করতে পারে আল্লাহ তা প্রমাণ করতে চায় ভাইরা আমার এক পর্যায়ে এবার বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামকে বলে ও নবী মুসা আল্লাহ যে বলেছে একটা গাবি জবাই করার জন্য এই গাবির রং কেমন হবে এই গাবিটা কেমন হবে তারা যখন বাড়াবাড়ি করে আল্লাহ চারটা শর্ত লাগায় দিলেন কয়টা শর্ত কথা বলেন কয়টা চারটা শর্ত লাগায় দিলেন এক নম্বর শর্ত হলো গাবি সার হলে হবে না দুই নম্বর শর্ত হলো হলুদ রং তিন নম্বর শর্ত হলো মাঝামাঝি বয়সের বৃদ্ধ না কিশোর না মাঝামাঝি বয়সের চার নম্বর শর্ত হলো এই গাভীর শরীরের মধ্যে স্পট থাকলে চলবে না নিখুঁত হতে হবে মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের যখন বাড়াবাড়ি শুরু করে দিল আল্লাহ চারটা শর্ত উল্লেখ করে দিলেন ও নবী মুসা আমি সহজ করে দিলাম কিন্তু তারা এই সহজের উপর আমল করে নাই তুমি তাদেরকে জানায় দাও এখন চারটা শর্ত উল্লেখ করে দিলাম এক নম্বর গাবি কথা বলেন এক নম্বর কি গাবি সার হইলে চলবে না দুই নম্বর হলো হলুদ রং তিন নম্বর হলো মাঝামাঝি বয়সের চার নম্বর হলো নিখুঁত এই গাভীর শরীরের মধ্যে স্পট থাকলে চলবে না এখন তারা গাভীর খুঁজে তারা বের হয়েছে মামলা থেকে বাঁচার জন্য বাইরা আমার তাফসীরে নুরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই বনি ইসরাইলে আল্লাহ একজন ওলি ছিলেন কি ছিলেন আল্লাহর একজন ওলি ছিলেন ওই আল্লাহর ওলির একটা গাভী ছিল ওই গাভীর মধ্যে চারটা গুণ ছিল ওই আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তখন আল্লাহর ওলি তার স্ত্রীকে ওসিয়ত করলেন স্ত্রী গো আমার ভয় লাগে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার ছেলেটা হয়ে যাবে এতিম কথা বলেন কি নাবালিগ ছেলে যদি তাকে পিতা যদি মরে যায় তাহলে এতিম ঠিক নেই স্ত্রী আমার ভয় লাগে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার ছেলেরা হয়ে যাবে এতিম আর আমার কোনো সম্পদ নাই একমাত্র এই গাভী ছাড়া আমার ছেলে যখন এতিম হবে মানুষেরা লোভ করে আমার ছেলের এই গাভীটা নিয়ে যাবে আমি আল্লাহর কাছে ওই যে জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে আমানতটা দিয়ে যাব আমার ছেলে যখন যৌবনে পদার্পণ করবে তখন আমার ছেলেকে বলবে আল্লাহর কাছে আমানতটা চেয়ে আনার জন্য আল্লাহ আমার ছেলের আমানত ফিরিয়ে দিবে জোরে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার ওই বনি ইসরাইলে আল্লাহর ওলি এই ওসিয়ত করার পর মারা গেলেন ওই আল্লাহর ওলির ছেলে যখন যৌবনে যখন পদার্পণ করলেন অর্থাৎ 18 বছর বয়সে পৌঁছলেন তখন 18 বছর বয়সে যখন পৌঁছলেন ও বনি ইসরাইলে আল্লাহর ওলির ছেলে তার সময়টাকে 3 ভাগে ভাগ করলেন কয় ভাগ কথা বলেন কয় ভাগ আল্লাহর ওলির ছেলে সময়টাকে 3 ভাগে ভাগ করলেন এক ভাগ সময় সে আল্লাহর ইবাদত করে দ্বিতীয় ভাগ সময় সে মার খেদমত করে তৃতীয় ভাগ সময় সে ব্যবসা করে যে টাকাগুলো অর্জন করে ওই আল্লাহর ওলির ছেলে টাকাগুলো 3 ভাগে ভাগ করে প্রথম ভাগ টাকাগুলো পরিবারের মধ্যে খরচ করে দ্বিতীয় ভাগ টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে অবশিষ্ট টাকাগুলো মার খেদমতে জমা দেয় জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার
গরিব ফ্যামিলির ছেলে, সংসার তেমন চলে না। একদিন ওই তিন ছেলের মা তাকে বলতেছে, বাবারে আমাদের একটা গাভী আছে, যে গাভীর মধ্যে 4টা গণ। তোমার আব্বা ওই জঙ্গলে আল্লাহর কাছে আমানত রেখে আসছে, তুমি যাও আল্লাহর কাছে গিয়ে আমানত চাও, আল্লাহ তোমার আব্বার আমানতটা ফিরিয়ে দিবে। ও বাবা সাবধান সাবধান, ওই গাভীর উপরে তুমি উঠবা না, ওই গাভীটাকে টেনে টেনে আমি মায়ের কাছে নিয়ে আসবে। ভাইরা আমার, মার কথা মতো এবার বনি ইসরাইলের আল্লাহর ওলির ছেলে জঙ্গলে গিয়ে ডাক দিলেন, আল্লাহ তোমার কাছে যে আমার আব্বার আমানত, আল্লাহ আমার আব্বার আমানতটাকে ফিরিয়ে দাও। বনি ইসরাইলের আল্লাহর ওলির ছেলে ডাক দিতে দেরি হয়ে যায়, আল্লাহ ওই ছেলের ডাকে জবাব দিয়া ওই গাভী বিরোধ দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হলুদ বর্ণের গাভী। কি বর্ণের গাভী? কথা বলেন, কি বর্ণের গাভী? হলুদ বর্ণের গাভী একটা জঙ্গল থেকে বের হয়ে আসলো। আল্লাহ ওই গাভীর জবান স্পষ্ট দান করলেন। গাভী বলতেছে, হে বনি ইসরাইলের আল্লাহর ওলির ছেলে, আর কষ্ট করতে হবে না, পায়ে হেঁটে মার কাছে যেতে হবে না, আমার উপরে সওয়ার হয়ে যাও, আমি তোমার মার কাছে পৌঁছায়া দিব। এমন সময় আল্লাহর ওলির ছেলে বলে, না না, আমি তোমার উপরে সওয়ার হয়ে যাব না, তোমাকে টেনে টেনে আমার মার কাছে নিয়ে যাব। এমন সময় গাভী বলে, এই আল্লাহর ওলির ছেলে, মার কথা মতো এখন আমল না করে যদি আমার কথা মতে আমার উপরে উঠতি, তাহলে একটা লাত মেরে চিরদিনের জন্য জঙ্গলে চলে যেতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। একটা গাভীও বলে মার খেদমত কর। কথা বলে, একটা গাভীও বলে কি মার খেদমত কর। এক পর্যায়ে এই বনি ইসরাইলের আল্লাহর ওলির ছেলে টেনে টেনে মার কাছে এই গাভীটা নিয়ে আসলো। ক্রেতা আসেনি? কথা বলেন, ক্রেতা আসেনি? দেখা যায় বিভিন্ন বাজারে গিয়ে খুঁজতেছে, কিন্তু 4 গুণ বিশিষ্ট গাভী তো তারা আর খুঁজে পায় না। এই বনি ইসরাইলে আল্লাহর ওলির স্ত্রী এই ছেলেকে বলতেছে, বাবা আমাদের তো সংসার তেমন চলে না, গরিব ফ্যামিলি, তুমি এই গাভীটা বাজারে নিয়ে যাও, গিয়ে দেখো এই গাভীর ক্রেতা আসেনি। তুমি বাজারে নিয়ে যাও, আর ক্রেতা থাকলে দাম তুমি বলবা। এই গাভীর দাম 3 দিরহাম। কয় দিরহাম? কথা বলেন, কয় দিরহাম? 3 দিরহাম। বনি ইসরাইলের আল্লাহর ওলির ছেলে এই গাভীটা বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে যখন গেল, তখন দেখে কাস্টমারের অভাব নাই। মানুষেরা বলে, হে যুবক, তুমি কি তোমার গাভী বিক্রি করবে? আল্লাহর ওলির ছেলে বলে, হ্যাঁ আমি গাভী বিক্রি করব। তোমার গাভীর দাম কত? আমার গাভীর দাম 3 দিরহাম। কয় দিরহাম? 3 দিরহাম। এমনিতে দেখা যায় পিছন দিক থেকে একজন বলতেছে, বুঝুন তো, মাঝি ভাই আমরা কিনি, একজনে 100 গেলে ঘিসে থেকে। ভাইরা আমার, হে আল্লাহর ওলির ছেলে বলেন, 3 দিরহাম আমার আম্মা বলেছে, আমার আম্মা এই শর্ত দিয়েছে, যদি তোমরা কিনতে চাও আবার আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আম্মার কাছে অনুমতি নিয়ে আসব। তারা বলতেছে, মার কাছে যাওয়ার দরকার নাই, হে যুবক তোমার গাভীর দাম হলো 6 দিরহাম। কয় দিরহাম? কথা বলেন, কয় দিরহাম? এখন ডিজিটাল যুগের ছেলে হইলে মার কাছে যাওয়া দরকার। মা কইছে 3 দিরহাম, আরো 3 দিরহাম বেশি পাইছে, মার অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে বলে 3 দিরহাম না, 9 দিরহাম, 12 দিরহাম দিল, দ্বিতীয়বার মার অনুমতি ছাড়া আমি গাভী বিক্রি করব না। এবার সে চলে গেল মায়ের কাছে। ভাইরা আমার, এদিক দিয়ে আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের আল্লাহর ওলির স্ত্রীর কাছে একজন ফেরেশতা আল্লাহ পাঠায়া দিলেন। ফেরেশতা এসে বলে, হে আল্লাহর ওলির স্ত্রী, বনি ইসরাইলের মধ্যে দুনিয়া একজন ব্যক্তিকে মানুষ হত্যা করেছে। এই ব্যক্তির হত্যাকারী বের করার জন্য তারা বের হয়েছে। আল্লাহ 4টা শর্ত লাগিয়ে দিয়েছে গাভীর মধ্যে, ওই 4টা শর্ত তোমার গাভীর মধ্যে আছে। এখন তুমি তোমার ছেলেকে বলে দাও, বাজারে গিয়ে তাদেরকে যেন বলে এই গাভীটা জবাই করে
চামড়ার ভিতরে স্বর্ণ দিয়া যদি কেউ কিনতে চায় সে গাভী বিক্রি করবে, আর নাহলে গাভী বিক্রি করবে না। দ্বিতীয়বার আল্লাহর ওলির ছেলে বাজারে আসলেন, এই যুবক তুমি কি তোমার গাভী বিক্রি করবে? যুবক বলে হ্যাঁ আমার গাভী বিক্রি করবে, বিক্রি করব। তোমার গাভীর দাম কত? আমার গাভীর দাম হলো গাভীটা জবাই করে চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ধরবে, স্বর্ণ দিয়া যদি কিনে নিতে পারো আমার গাভী বিক্রি করব, আর না হইলে গাভী বিক্রি করব না। তারা তো কি রে, এই বুঝি সুযোগের সদ্ব্যবহার। কথা বলে ঠিক না? আমরা কত বিপদের মধ্যে আছি। আমরা দুই ব্যক্তিকে কে হত্যা করেছে? হত্যা তো করছে একজনে, মার্ডার কেসের আসামি দিব 10 জনের। এই সুযোগে তুই চাস তোর গাভী জবাই করে চামড়ার ভিতরে স্বর্ণ দিয়া কিনতালে বিক্রি করবি, আনলে বিক্রি করতি না। বনি ইসরাঈলরা আল্লাহর ওলির ছেলে বলে আমি আমার গাভী বিক্রি করব না। এবার ভাইরা তারা এবার কি করলো, এই গাভীটা জবাই করে স্বর্ণ চামড়ার ভিতরে স্বর্ণ দিয়া কিনে মৃত ব্যক্তিকে যখন এই চামড়া যারা স্পর্শ করলো, মৃত ব্যক্তি বলে দিল ওই দেশবাসীরা আমাকে হত্যা করেছে আমার ভাতিজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে গাভীর দাম আল্লাহ কেন বাড়াইলেন? যে মার কথা মতো চলার কারণে। কিসের কারণে? মার কথা মতো চলার কারণে আল্লাহ গাভীর দাম বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি আব্বা আম্মার কথা চলি তাহলে আল্লাহ তাআলা আমার আর আপনার মর্যাদাও বাড়াইবে। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, ভাই যে সন্তানের উপরে মা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা হজ কবুল করে। কি করে না? কথা বলেন, হজ আল্লাহ কবুল করে না। মাওয়াইজে সিরাজের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর সিরাজুল ইসলাম বড় হুজুর উল্লেখ করেন যে এক ব্যক্তি হজ করার জন্য তার আগ্রহ, প্রতি বছর হজের সময় আসলে তার মা অসুস্থ, বৃদ্ধা মাকে বলে মা আমার তো মনে চায় হজ করতে, আমাকে তুমি অনুমতি দাও। কিন্তু মা বলে বাবা তুমি যদি হজ্জে চলে যাও, হজে গিয়ে ফিরত আমাকে আর পাইবা না, কাজে তুমি এবার হজে যাও না। মা হজের অনুমতি দেয় না। কিভাবে কয়েক বছর চলে যায়, এক পর্যায়ে যে সেই সিদ্ধান্ত নিল এবার মা অনুমতি না দিলেও মার কথা বিরুদ্ধাচরণ করে আমি হজে যাব, এইবার আর মার কথা মানবো না। সে মাকে অসন্তুষ্ট করে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সারাদিন সফর করে সন্ধ্যা যেখানে হয় সেখানে রাত্রি জাগরণ করে। এক পর্যায়ে পায়ে হেঁটে হেঁটে সেখানে যেখানে গিয়ে রাত হয় সেখানে কি রাত্রি জাগরণ করে মুসাফির হয়ে এক মসজিদের মধ্যে ঢুকলেন। যে মসজিদে সারা রাত ইবাদত বন্দেগী করবে আর ফজরের পরে আবার রওনা দিবে। ঘটনাক্রমে ওই গ্রামের মধ্যে এক চোর চুরি করে মাল নিয়ে যখন চলে যাবে, মালিক যখন টের পেয়ে গেল, যখন মালিক ডাক দিল এই চোর চোর, সকল যখন চতুর্দিক দিয়ে বের হয়ে গেল, এই চোর দেখতেছে এখন বাঁচার আর কোনো উপায় নাই। সে মাল সামানা নিয়া মসজিদের এক দরজাদা ঢুকিয়া আরেক দরজাদা মসজিদের ভিতরে মাল সামানা রেখে চলে গেল। ভাইরা আমার, গ্রামের মানুষেরা এবার যখন চোরের পিছনে দাওয়া করলো, তারা দেখলো যে মসজিদে ঢুকছে দেখছে কিন্তু বের হতে দেখে নাই। এবার তারা যখন মসজিদের কাছে গেল, মসজিদের কাছে গিয়া দেখে একজন আল্লাহর ওলি মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে। তারা কই কারবারটা দেহনি চুরি দিহন মুসল্লি সাজে। ভাইরা আমার, উত্তম মাধ্যম কিছু দিয়া মসজিদ থেকে বের করে কাজীর কাছে নিয়ে আসলো। এবার কাজী ফায়সালা দিলেন চুরি যে করেছে এর অপরাধ তার হাত কাটা। চুরি করার অপরাধ কি কথা বলেন? হাত কাটা। আর চুরে যেহেতু মুসল্লি সাজে মসজিদে ঢুকছে এর অপরাধ জুতার মালা। এর অপরাধ কি? জুতার মালা। একজন ঘোষণাকারীকে বলে দেওয়া হলো তুমি এই কথা প্রচার করো গ্রামের মধ্যে, চুরি করার কারণে হাত কাটা আর চোর মুসল্লি সাজার কারণে জুতার মালা। আগামীকাল 10টার সময় তাকে এই শাস্তি দেওয়া হবে। তুমি মাইকটা প্রচার করো গ্রামের এই মাথার থেকে এই মাথার। কিন্তু ভাইরা আমার, হাজী সাহেব বলতেছে ঘোষণাকারীকে, হ্যাঁ ঘোষণাকারী তুমি এই কথা বলে মিথ্যাবাদী হয় না, তুমি এই কথা বলে মিথ্যাবাদী হয় না, এই কথা বলো না।
যে চুরি করার কারণে হাত কাটা, আর চুর মুসল্লি সাজার কারণে জুতার মালা। এই কথা বলো না, তুমি বলো যে আমার কথা অমান্য করে হজ্জে যায় তার শাস্তি হাত কাটা আর জুতার মালা। তুমি এই কথা কও। সেই কথা বলতে চাই কিন্তু সে বাধা দেয়। এক পর্যায়ে কাজীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, এক পর্যায়ে বলতেছে বলে আসলে আমি কিন্তু চোর না, আমি চোর না, আমি মার কথা অমান্য করে হজে এসেছিলাম, যার কারণে আমার এই অশুভ পরিণতি। হজে চলে গেল, হজ থেকে এসে আর মাকে জীবিত পেল না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।